ভাইরে ভাই, রকস্টার এটা কি করছে মেগাস্টার শাকিব খান। রকস্টার শুধু গিটারই বাজায় না, রকস্টার অনেকেরই মিটারও ফাটায়। ভাইরে ভাই, কি হচ্ছে? দ্য রকস্টার প্রিন্সের পরে রকস্টারের পালা বদল। এই পালা বদলটা শুধু একটি সিনেমার পালা বদল না, এই সিনেমাটি, এই পালা বদলটা আরো একটা ইতিহাসের পালা বদল। অনেকেরই ভেতরে প্রশ্ন, শাকিব খান অ্যাকশন ভায়োলেন্স সিনেমার বাইরে গিয়ে আবারও রোমান্টিক ধারার সিনেমায় ফিরছে, যেটা মেগাস্টার শাকিব খান নিজেও বলেছিল। তাহলে কি রোমান্টিক সিনেমা রকস্টার, সেখানে কোনো অ্যাকশন, মায়ের ফাইটিং কোনো কিছু থাকবে না, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন কিচ্ছু থাকবে না? এটা ভেবে অনেকেরই মন খারাপ। তাদের জন্য বিশাল বড় একটা সুখবর। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছি যে রকস্টার শুধু গিটারই বাজায় না, অনেকেরই মিটারটা ফাটিয়ে দেয়, অনেকেরই মিটারটা গরম করে দেয়। কথার মানেটা কি দাঁড়ালো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। রকস্টার একটি রোমান্টিক ধারার গল্প, রকস্টার একটি ভিন্ন ধারার গল্প। শাকিব খান যেখানে নিজেকে এমন একটি চরিত্রে প্রেজেন্ট করতে চলেছে, যেটা শুটিং স্পটে শাকিব খানকে আমরা দেখে বুঝে গিয়েছি যে একটি শিল্পী কিংবা রকস্টার কিংবা মিউজিশিয়ানের যে জীবন কাহিনী, লাইফ স্টোরি থাকে, তার মধ্যে সীমাবদ্ধ শাকিব খান। কিন্তু এর মধ্যে একটা মানুষ, একটা রকস্টার যখন খেপবে, যখন খেপে যাবে, তখন সেই মিউজিককে যেরকম ভাবে ভালোবাসে, তার থেকে দ্বিগুণ আকারে যখন খেপে যাবে, তার চরিত্রটা, তার ভেতরে হুঙ্কারটা কিন্তু তার থেকে দ্বিগুণ আকারে ভয়ঙ্কর লেভেল ধারণ করবে। এটা কিন্তু কনফার্ম। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি আপনাদেরকে। এবার খোলাখুলি বলি, রকস্টার যতই মিউজিক কিংবা রোমান্টিক ঘরানোর সিনেমা হোক, সেখানে অ্যাকশন কিন্তু রয়েছে ভাই। আগের সিনেমাগুলো দেখেছিলেন, শাকিব খান কোনো সিনেমাতে শিল্পী হওয়ার চেষ্টা করে, কখনো বা ব্যবসায়িক হওয়ার চেষ্টা করে। ঠিক সেখানে কিন্তু মায়ের যে একটা অ্যাকশন, ফাইটের যে একটা অ্যাকশন, অর্থাৎ পর্দা কাঁপানো যে একটা ফাইটগুলো ছিল আগের সিনেমাগুলোতে, সেখানে কিন্তু ছিল সীমাবদ্ধ। ঠিক এবারে রকস্টার সিনেমাতেও এরকমটা হবে যে রকস্টার শুধু গান বাজনা করবে, রকস্টার শুধু গিটার বাজাবে, রকস্টার শুধু মঞ্চে গিয়ে হই হুল্লোড় করে গান বাজাবে, মানে গান করবে, এরকমটা না রে ভাই। রকস্টারের চরিত্র, রকস্টারের গল্পটা এমনভাবে সাজানো হয়েছে, সেখানে রকস্টার রোমান্টিকেও থাকবে, অ্যাকশনেও থাকবে, ভায়োলেন্সেও থাকবে। এমনকি অ্যাকশন দৃশ্যগুলা মিউজিকের তালে তালে কিংবা রোমান্টিক ভাবে উপস্থাপন করা হবে, যেটা সাকিবিয়ানদের ভেতরে এই প্রথমবার দেখতে পেতে চলেছে আমরা। শাকিব খানের সিনেমাতে এই প্রথমবার রোমান্টিক ভাবে অ্যাকশন গুলো দেখানো হবে, যেখানে নায়িকা সাবিলা নূর রয়েছে। সেখানে রোমান্টিক গল্পটা বলাটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে, কারণ রোমান্টিক নায়িকার সাথে রোমান্টিক করাটা খুবই সহজ হয়ে যায়। আর মেগাস্টার যেখানে থাকে, সেই ব্যাপারটা যতই কঠিন হোক তিনি সহজ করে নেয়। এবার রকস্টার সিনেমা দিয়ে মেগাস্টার শাকিব খান কোরবানি ঈদে যেটা দেখাতে যাচ্ছে, অর্থাৎ প্রিয়তমার পরে, রোমান্টিক সিনেমার পরে আমরা যে অ্যাকশনগুলো দেখেছি, বরবাদ দেখেছি, তুফান দেখেছি, তাণ্ডব দেখেছি, প্রিন্স দেখেছি, প্রত্যেকটা সিনেমাতে অ্যাকশনে ভরপুর। এবার প্রিন্সের পরে রোমান্টিক রকস্টার। আর এই রকস্টারে প্রেম রয়েছে, গল্প রয়েছে, রোমান্টিক রয়েছে, অ্যাকশনও ভরপুর রয়েছে, যেটা আপনারা পর্দায় দেখবেন। রোমান্টিক সিনেমা শাকিব খান তার নিজের ক্যারিয়ারকে কিভাবে উপস্থাপন করেছে, সেটা কিন্তু সময়ের গল্প হয়ে আবারও ইতিহাস গড়তে যাচ্ছে। রকস্টারের এই রোমান্টিক গল্পের ধারণা কিংবা ঘরানা, এই ঘরানার মধ্যে শাকিব খানের নতুন কিছু চরিত্র আপনারা দেখতে পারবেন, যেটা আপনাদেরকে অবাক করবে। আমি এটা গল্প দিয়ে বলছি না, এটা আমি কোনো একটা মাধ্যম থেকে সূত্রটা জানতে পারলাম যে হ্যাঁ, রোমান্টিকের মধ্যেই থাকবে অ্যাকশনে ভরপুর, যেটা অ্যাকশন রোমান্টিক মিক্স করে রকস্টার তৈরি করছে আজমান রুশো। সো রকস্টার আগামী কোরবানি ঈদে কাঁপাবে, এটা কনফার্ম।